ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত তার নতুন আপকামিং মুভি তুফান, যেটা ঈদে রিলিজ করতেছে। তো এই তুফান মুভিটা রিলিজের কিন্তু আর মাত্র 6 দিন বাকি আছে। তো আজকে কিন্তু নতুন 3টা পোস্টার নিয়ে আসা হয়েছে। তো সেই নতুন পোস্টার নিয়ে কথা বলবো। তো এই নতুন পোস্টারে কিন্তু বাজিমাত করলেন শাকিব খান। কেমনে তিনি বাজিমাত করলেন? তুফান আসলে ভয় পেলে হবে না, তুফান তো আসবেই। তুফানের অপেক্ষা আর মাত্র 6 দিন। এরকম একটা স্ট্যাটাস দিয়ে কিন্তু ফেসবুকে বা বিভিন্ন সাইটে সেটা চরকি কিংবা রায়ান রাফি, তো তারা কিন্তু নতুন পোস্ট করে এবং নতুন পোস্টার রিলিজ করে। তো নতুন পোস্টারে কিন্তু আমরা শাকিব খানকে পাইছি এবং এই ধরে ধরে একটা শাকিব খানকে পাইছি। দুর্দান্ত একটা লুক শাকিব খানের। অর্থাৎ টিজারে আমরা যে শাকিব খানকে পাইছিলাম, মানে একটা বড় একটা মেশিন গান হাতে নিয়ে টিজারে যে লুকে পাইছিলাম, তো এই পোস্টারটাও কিন্তু সেম লুকের ছিল এবং সেম শাকিব খান কিন্তু বড় একটা মেশিন গান হাতে ধরে আছে, মেশিন গান চালাচ্ছে এবং তার লুকটা কিন্তু অ্যাংরি ভয়ঙ্কর একটা লুক ছিল। আর ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে আহ, মানে ধ্বংস বিল্ডিং। আসলে তো এই ধ্বংস বিল্ডিং স্তূপে শাকিব খানকে রাখা হয়েছে এবং পোস্টারটা যেভাবে ডিজাইন করছে সত্যি দুর্দান্ত ছিল। আসলে বলা যায় যে এটা একটা ইন্টারন্যাশনাল পোস্টার ছিল, কারণ পোস্টারটা ডিজাইন হয়েছে সত্যি অসাধারণ ভাবে। কারণ এখানে শাকিব খান প্যান্ট এবং মানে যে লুকটাতে তাকে দেখাচ্ছে সত্যি দুর্দান্ত ছিল। লম্বা চুল, চোখে কালো চশমা, অ্যাংরি একটা লুক এবং চালাচ্ছে মেশিন গান। সত্যি ভয়ঙ্কর একটা লুক দিয়েছে। পুরো শরীর রক্ত মাখা, যে ধ্বংসস্তূপের মধ্যে তিনি মেশিন গান চালাচ্ছেন। পোস্টারটা আমার কাছে অসাধারণ লাগছে। এরকম পোস্টার যদিও মুভিটা রিলিজের 6 দিন বাকি আছে, আর এর মধ্যে এই নতুন পোস্টার নিয়ে আসা হলো। সত্যি পোস্টারটাতে শাকিব খান বাজি মাত করে দিল। এবং মিমের নতুন একটা পোস্টার নিয়ে নিয়ে আসা হয়েছে আজকে। তো মিমির পোস্টারটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। তো মিমিকে একটা বারে আসলে বসে থাকা দেখা যাচ্ছে পোস্টারটাতে। মানে সে গেঞ্জি টুপি এবং একটা ইয়ে পরে আছে। তার হাতে কিন্তু ড্রিঙ্কের গ্লাস মানে এবং সিগারেট। এই যে মিমের লুকটা, এই লুকটা কিন্তু একটু মানে বলা যায় ইংরেজদের যে এরকম লোক ছিল, তাদের যে এরকম স্টাইল, তো সেই একটা ইয়ে কিন্তু ফিল কিন্তু মিমির এই পোস্টারে রাখা হয়েছে। এবং বলা যায় এটি কিন্তু মানে আগের দশক, অর্থাৎ উম, উনিশ 19-এর দশকে যখন আসলে এইরকম কিন্তু স্টাইল বা গেট আপ চলতো, 1990 বা 1980, তো এরকম একটা সময় কিন্তু এরকম গেট আপ, এরকম লোক, সেটা মেয়েদের তারা করতো বা ক্লাবে যেত, বা এই যে তখনকার সময়ের যে বড় বড় লোকজন ছিল তাদের সঙ্গে ওঠা বসা, তো এরকম কিন্তু একটা গেট আপ ছিল। সেটা আমরা অনেক মুভিতে অনেক সময় দেখে থাকি। তো সেরকমই একটা লোক কিন্তু একটু মিমির জাস্ট খুব সুন্দর লাগছে। আমার কাছে বেশ সুন্দর লাগতেছে এই গেট আপ। এছাড়া আরেকটা নতুন কথা বলবো, নতুন একটা আপডেট। আসলে রায়ান রাফি পরিচালিত এই তুফান মুভিটাতে আমরা কাকে কাকে দেখতে পাবো। তো এখানে মুখ্য চরিত্রে শাকিব খান থাকতেছে হিরো হিসেবে, এবং শাকিব খানের হিরোইন অর্থাৎ লাভ ইন্টারেস্ট হিসেবে থাকতেছে মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, শাহিদ হাসান। এছাড়া সত্যি বাংলার সবচেয়ে বড় ভিলেন, মানে যে একসময় ভিলেন হিসেবে রাজত্ব করছে, মিশা সওদাগর। মিশা সওদাগরকে কিন্তু আমরা এই তুফান মুভিটাতে দেখতে পাবো। তিনি কিন্তু বাংলাদেশের অনেক বড় একজন ভিলেন এবং তার মুভির সংখ্যা কিন্তু প্রচুর। তিনি অনেক ভিলেন ক্যারেক্টার করছে এবং তার থেকে বেটার ভিলেন ক্যারেক্টার আসলে কেউ করতে পারবে না। তো মিশা সওদাগর এখানে কোন ক্যারেক্টারে থাকতেছে এটা কিন্তু আমরা জানি না। তো যদি ভিলেন ক্যারেক্টার করে সেটা কিন্তু দুর্দান্ত হবে। আর সাকিবের সঙ্গে মিশা সওদাগর তিনি কিন্তু ভিলেন ক্যারেক্টার প্রচুর মুভিতে করছে। দেখা যাক এখানে তার ক্যারেক্টার কেমন হয়। তো নাবিলার পোস্টারটাও কিন্তু বেশ ভালো ছিল। মানে বলা যায় অন্য ধরনের পোস্টার, মানে তার ক্যারেক্টারটাও বেশ ইন্টারেস্টিং হবে এবং মিমির ক্যারেক্টারকেও ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হবে। যদিও এরকম ক্যারেক্টারকে প্লে করতে আমরা মিমিকে কখনো দেখতে পাই নাই। তো মিমির কিন্তু ক্যারিয়ার বলা যায় ওখান দিয়ে কিন্তু একদম হাইপে চলে গেল। তো দেখা যাক আসলে কি হয়। এবং পোস্টার কিন্তু সত্যি
দুর্দান্ত ছিল। শাকিব খানকে জাস্ট ব্যাপক লাগতেছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব